ওয়েলকাম টু ম্যাথামেটিক্স ফর কম্পিটিটিভ। আমাদের চলছে আর.এস. আগরওয়ালের গড় চ্যাপ্টার। আমাদের 100 পর্যন্ত হয়ে গিয়েছিল, আজকে শুরু হবে 101 থেকে। দেখো 101 কী বলেছে। একজন ছাত্রের মার্কস 63-র পরিবর্তে 83 নেওয়া হয়েছিল। এর ফলে পুরো শ্রেণীর গড় মার্কস অর্ধেক বৃদ্ধি পেয়েছিল। শ্রেণীতে ছাত্রের সংখ্যা কত? তাহলে দেখো বলছে কত, 63, একজন ছাত্রের 63-র পরিবর্তে ভুল করে 83, তাহলে কত নিয়েছিল? 83 নিয়েছিল, কিন্তু মার্কস ছিল 63। তাহলে কত বেশি নিয়েছে? 20 বেশি নিয়েছে। তাহলে 20 মার্কস বেশি নেওয়া হয়েছে মোটের ওপর। তাহলে তার জন্য গড় কত বেড়েছে? গড় বেড়েছে হাফ। কত গড় বেড়েছে? যে বলছে অর্ধেক। অর্ধেক মানে কত? হাফ বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো একজনের নাম্বার হাফ বৃদ্ধি পাচ্ছে, তাহলে 20 নাম্বারে কতজনের বৃদ্ধি পাবে? তাহলে 20কে কী করতে হবে? হাফ দিয়ে ভাগ করতে হবে। 20কে হাফ দিয়ে ভাগ করা মানে কি? এটা প্রথম ইন্টু চতুর্থ, দ্বিতীয় ইন্টু তৃতীয় করলে কত হবে? 20 × 2 আর নিচে 1 মানে 40। তাহলে 20 নাম্বার কতজনের নাম্বার বৃদ্ধি করবে? 40 জনের। তাহলে ক্লাসের ছাত্র সংখ্যা কত? ক্লাসের ছাত্র সংখ্যা 40। তারপরে দেখো বলছে একজন ব্যাটসম্যানের 100 ম্যাচের গড় 36 নির্ণয় করার সময় দেখা গেল একটি স্কোর 90-এর পরিবর্তে ভুল করে 40 করা হয়েছে। তাহলে কি 90-এর পরিবর্তে কত করা হয়েছে? 40 করা হয়েছে। ভুলের শতকরা হার কত? তাহলে দেখো বলছে, তাহলে দেখো ভুলের শতকরা হার বার করতে বলেছে। তাহলে ভুল কত 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 ভুল ধরেছে সেটা আগে বার করো। 90-এর পরিবর্তে ভুল ধরা হয়েছে 40। তাহলে 90 ছিল, ভুল ধরা হয়েছে 40, মানে কত কম ধরা হয়েছে? 50 কম ধরা হয়েছে। তাহলে 50 বাড়াতে হবে। মোট রানের উপর 50 বাড়াতে হবে। মোট রান কত? 100 × 36 মানে কত? 3600 রান ধরা হয়েছিল, কিন্তু কত কম ধরা গেছিলো? 50। তাহলে 50 বাড়িয়ে দাও। তাহলে মোট রান কত? 3650। এটা হচ্ছে তার আসল রান। তাহলে বলছে ভুলের শতকরা হার বার করতে বলেছে। তাহলে দেখো 3650-এর মধ্যে ভুল কত? 50। 3650-এর মধ্যে ভুল হচ্ছে 50। শতকরা বার করতে বলে মানে কী করেছে? একে 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করো, কাটাকুটি করো, একটা শূন্য কেটে গেল। 500 ভাজিত 365, 500 ভাজিত 365, 365, 500 ভাগ করো, 1 খাবে, 3, 6, 5, 5-এর পর থেকে 10 5 দিতে, হাতে থাকে 1, 7-এর পর থেকে 10 3 দিতে, 1350। কত খাবে? দশমিক খাই 1, শূন্যটা হলো 1350-এর। কত খাবে দেখো, আমরা যদি 4 খাওয়াই, 4 3 12, 4 6 24, বেশি হয়ে যাচ্ছে। 3 খাওয়াই, 3 3 9, 3 6 18, তাহলে 3 খাবে। 3 খাও, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 6 18, 19, 9 হাতে থাকে 1, 3 3 9, 10, 1095। 5-এর পথে 10 5 দিতে, হাতে থাকে 1, 10-এর পথে 15 5 দিতে, হাতে থাকে 1 2 দিতে। দশমিকের জন্য 0, 2550। কত খাবে? 2550 যদি আমরা কত খাওয়াই? 6 খাওয়াই, 6 3 18, 6 6 36। 7 খাওয়ালে কত হচ্ছে? 7 3 21, 7 6 42, 2520 + 7 5 35, 2555, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 6 খাবে। 7 খাই হচ্ছে 2555, তাহলে 6 খাবে। তাহলে দেখো 1.36, দশমিকের পর 2 ঘর পর্যন্ত নিচ্ছি, 1.36 ডি। ভাগটা করে তো আমাদের দরকার নেই, আমাদের তো ভাগফল পেয়ে গেছি 1.36, আর দশমিকের পর 2 ঘর পর্যন্ত উত্তর দেওয়া আছে, তাই জন্য 2 ঘর নিলাম। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে ডি। তারপরে দেখো বলছে একটি সারিতে উত্তরমুখী বসে থাকা 7 জন বালকের গড় বয়স 26 বছর। যদি প্রথম 3 জনের গড় বয়স 19 বছর এবং শেষ 3 বালকের গড় বয়স 32, তাহলে প্রথম 3 জনের বালকের গড় বয়স কত? 19। শেষ 3 জন বালকের গড় বয়স কত? শেষ 3টি বালকের গড় বয়স 32, আর সবারই গড় বয়স কত? 26। বলছে তাহলে মাঝের বালকের গড় বয়স কত? সারিতে মাঝখানে থাকা বালকের গড় বয়স কত? তাহলে গড় বয়স বার করো। এটা দেখো, এটা কত গড় বয়স কম? এটা হচ্ছে 7 কম, একজনের 7 কম, তাহলে 3 জনের কত কম? 3 জনের 21 কম। এটা কত বেশি? এটা 6 বেশি, 3 জনের কত বেশি? তাহলে 18 বেশি। এদেরকে যোগ বিয়োগ করো, -21
আর 18 কত হচ্ছে -3। তাহলে -3 কম হচ্ছে, তাহলে -3 কি এই বালকের -3 3 বয়স বেশি হবে 3 বছর, তাহলে 26 তো বয়স ছিলই, তার সাথে কি 3 যোগ করতে হবে, তাহলে 29। তাহলে মাঝখানের বালকের বয়স কত হলো, মাঝখানের বালকের বয়স হচ্ছে 29। সি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে 5টি সংখ্যার গড় এত, প্রথম দুটি সংখ্যার গড় 431, শেষ দুটি সংখ্যার গড় এত, তৃতীয় সংখ্যাটি কত, একইভাবে করো। বলছে প্রথম দুটি হচ্ছে 431, 4 3 1, শেষ দুটি কত 214.5 এবং গড় কত 306.4। তাহলে দেখো এটা কত বেশি, দেখো 431 থেকে বিয়োগ করো, এটা 4 পাতে 10 6 দিতে, হাতে থাকে 1, 7-এর পর থেকে 11 4 দিতে, 0-র পর থেকে 4 পর থেকে 7-এর পর থেকে 11 4 দিতে, হাতে থাকে 1-এর পর থেকে 3 2 দিতে, 124.6। 124.6 একটা সংখ্যাতে বেশি, তাহলে দুটো সংখ্যাতে কত বেশি হবে, 124.6কে 2 দিয়ে গুণ করতে হবে, 124.6কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 124 দুগুণে 248, আর 6.6কে 2 দিয়ে গুণ করলে 1.2, তাহলে 148 আর 1-এ যোগ করলে এই 248 আর 1-এ যোগ করলে 249.2, তাহলে 249.2 হচ্ছে বেশি, মানে প্লাস। আর এটা দেখো এটা কত কম, এটা হচ্ছে 306.4 থেকে কত কম 214, 5-এর পর থেকে 14 9 দিতে, হাতে থাকে 1, 5-এর পর থেকে 6 1 দিতে, 1-এর পর থেকে 10 9 দিতে, 91.9 কম। 91.9 কটা সংখ্যাই কম, একটা সংখ্যা, কিন্তু এখানে কটা সংখ্যার গড় আছে, দুটো আছে, তাহলে দুটোতে কত কম হবে, 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে কত হবে, 2 দিয়ে গুণ করলে হবে 91কে 2 দিয়ে গুণ করলে হবে 182, 91কে 2 দিয়ে গুণ করলে হবে 182, আর 9কে 0.9কে 2 দিয়ে গুণ করলে হবে 1.8, তাহলে 183.8, 183.8, এটা কি মাইনাস, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এখন কত কম বেশি, এটার সাথে যোগ বিয়োগ করতে হবে, 183.8, 8-এর পর থেকে 12 4 দিতে, 8-এর পর থেকে 12 4 দিতে, হাতে থাকে 1, 4-এর পর থেকে 9 5 দিতে, 8-এর পর থেকে 4-এর পর থেকে 9 5 দিতে, 8-এর পর থেকে 14 6 দিতে, হাতে থাকে 1, 65.4 এখনও বেশি হচ্ছে, তাহলে 65.4 এখনও বেশি হচ্ছে মানে কি, এটার মাঝের সংখ্যাটা কত 300, মাঝের সংখ্যার গড় হচ্ছে 306.4, তাহলে এইটা থেকে 65.4টা বেশি বেড়ে যাচ্ছে মানে কি, এটাতে 65.4টা কী করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করে দাও, 65.4টা বিয়োগ করলে কত হবে, 4 4 4 মিলে গেলে 0.5-এর পর থেকে 6 1 দিতে, 6-এর পর থেকে 10 4 দিতে, হাতে থাকে 1, 1-এর পর থেকে 3 দিতে, 241 নেই, তাহলে কোনোটিই নয়। তারপরে দেখো বলছে 22 জন পরীক্ষার্থীর গড় মার্কস হলো 45, 10 জনের গড় মার্কস 55 এবং শেষ 11 জনের গড় মার্কস 40, 11তম পরীক্ষার্থীর মার্কস কত। তাহলে কী বলছে দেখো 10 জনের গড় মার্কস 55 এবং শেষ 11 জনের গড় মার্কস 40, তাহলে দেখো 10 জনের মোট মার্কস কত, 10 × 45, আর শেষ 11 জনের মোট মার্কস কত, 10 জনের গড় মার্কস 55 এবং শেষ 11 জনের গড় মার্কস 11তম পরীক্ষার্থীর, তাহলে এটাও একইভাবে করো, দেখো প্রথমে বলেছে প্রথম পরীক্ষার্থীদের কত বলেছে, মার্কস কত বলেছে, 10 জনের মার্কস বলেছে 55, আর শেষের কত জনের বলেছে, শেষের 11 জনের বলেছে 40, আর মাঝখানের পরীক্ষার্থীর মার্কসটা আমাদের বার করতে দিয়েছে, 22 জন পরীক্ষার্থীর কত দেওয়া আছে, গড় মার্কস দেওয়া আছে, কত দেওয়া আছে 45 দেওয়া আছে অলরেডি, তাহলে 45-এর থেকে এটা কত বেশি, 10 বেশি, কত জনের 10 জনের, তাহলে এটা 100 বেশি। এটা দেখো 45-এর থেকে এটা কত কম, 5 কম, কত জনের 5 কম, 11 জনের 5 কম, মানে -55, তাহলে দেখো কত কম বেশি হবে, 100 থেকে 55 বিয়োগ করতে হবে, তাহলে দেখো কত 45 বেশি হচ্ছে, তাহলে 45 বেশি হচ্ছে মানে কি 45টা এর থেকে কী করতে হবে, 45 এখনও বেশি আছে, তাহলে 45টা এর থেকে বিয়োগ করতে হবে, তাহলে 45টা বিয়োগ করলে এটা 0 হয়ে যাবে, তাহলে মাঝের পরীক্ষার্থীর মার্কস কত, মাঝের পরীক্ষার্থীর মার্কস হচ্ছে 0, এ হচ্ছে উত্তর।
একই অঙ্ক। তারপরে দেখো বলছে 11টি সংখ্যার গড় হলো 10.9, প্রথম 6টি সংখ্যার গড় হচ্ছে 10.5 এবং শেষ 6টি সংখ্যার গড় 11.4, তাহলে মাঝের সংখ্যাটি কত? এখানে দেখো কি দিয়ে দিয়েছে, এখানে দেখো এখানে একটু অঙ্কটা ঘুরিয়ে দিয়েছে, বলেছে প্রথম 6টি দিয়েছে আবার শেষ 6টি দিয়েছে, মানে মোট তাহলে কটা 12টা সংখ্যা হয়েছে, কিন্তু এখানে দেওয়া আছে কটা 11টা সংখ্যার গড় দেওয়া আছে। তাহলে এটা দেখো কেমনভাবে করবো, এটা করবো প্রথমে 6টি সংখ্যার মোট বার করবো 10.5, এটা 10.5, তার সাথে দ্বিতীয় 6টি সংখ্যার মোট যোগ করব, দ্বিতীয় 6টি সংখ্যার মোট কত 11.4 দিয়ে দেখো এইখানে কি হয়ে গেছে, এখানে হচ্ছে মাঝের সংখ্যা যেটা আমাদেরকে বার করতে দিয়েছে সেটা দুবার ধরা হয়ে গেছে। প্রথমে একবার ধরেছি 1 থেকে 6 পর্যন্ত, আবার 6 থেকে একবার কত দূর ধরেছি 6 থেকে আবার 11 পর্যন্ত ধরেছি, তাহলে 6টা দুবার ধরা আছে। আরে দেখো এইখানে আমরা মোট 11টা সংখ্যার মোট তো জানি, 11টা সংখ্যার মোট কত জানি 11 × 0.9, এই 10.9, তাহলে 11 × 10.9। তাহলে এটা থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কোন সংখ্যাটা পড়ে থাকবে, শুধু যেটা দুবার ধরা হয়েছে সেই সংখ্যাটাই তো পড়ে থাকবে, তাহলে সেটাই তো আমাদের বার করতে বলেছে। তাহলে এটা ক্যালকুলেশন করো কত হবে, দেখো 6 × 10 = 60 আর 6 × 5 = 30, 30 মানে হচ্ছে 3, তাহলে এটা কত গুণ করলে হলো 63, এটা কত হবে 6 × 11 = 66 আর 6 × 4 = 24, তাহলে 66 আর 24 কত 68.4, এটা কত হবে 11 × 10 = 110 আর 9 × 11 = 99, এই 9 × 11 = 99 মানে 9.9, তাহলে 110 আর 9 মানে 119.9, তাহলে এই দুটোকে যোগ করো, 8 আর 3 11 আর 1 হাতে থাকে 1, 7 আর 6 13, 131.4 মাইনাস 119.9, 9 পর থেকে 14, 5 দিতে হাতে থাকে 1, 10-এর পর থেকে 11, 1 দিতে হাতে থাকে 1, 2-এর পর থেকে 3, 1 দিতে 11.5, তাহলে মাঝের সংখ্যাটি কত হলো, মাঝের সংখ্যাটি হলো 11.5। তারপরে দেখো সপ্তাহে 4 দিনের গড় উষ্ণতা এত, শেষ 4 দিনের প্রথম 4 দিনের গড় উষ্ণতা দেওয়া আছে, শেষ 4 দিনের দেওয়া আছে, আবার পুরো সপ্তাহের গড় উষ্ণতা। দেখো একই অঙ্ক, তাহলে প্রথম 4 দিনের মোট বার করবো, আবার শেষ 4 দিনের মোট বার করবো, দুটো যোগ করবো, তাহলে ওখানে হচ্ছে কি চতুর্থ দিনটা দুবার ধরা হয়ে গেল, সেখান থেকে পুরো সপ্তাহের মোটটা বাদ দিয়ে দেবো, তাহলেই চতুর্থ দিনের উষ্ণতাটা বেরিয়ে যাবে। তাহলে প্রথম 4 দিনের কি বলেছে, প্রথম 4 দিনের মোট উষ্ণতা কত 4 × 40.2, এর সাথে কত যোগ করতে হবে, শেষ 4 দিনের গড় উষ্ণতা কত 4 × 41.3 থেকে কত বিয়োগ করতে হবে 7 × 40.6, করো এটা 4 40-এ 160, 4 × 2 = 8, 160.8 যুক্ত 4 × 1 = 4, 4 × 4 = 16, এটা হবে 160, 164 আর 4 × 3 = 12, এটা হবে 165.2, আর এটা হবে 7 × 6 = 42, 4.2 আর 7 × 4 = 28, 284.2, এই দুটোকে যোগ করো, এই দুটোকে যোগ করলে হবে 2 × 8 = 10, 0 হাতে থাকে 1, 6 আর 6 12, 2 হাতে থাকে 1, 326, 284.2 বিয়োগ করো, 2 × 10 8 দিতে হাতে থাকে 1, 5-এর পর থেকে 6 1 দিতে, 8-এর পর থেকে 12 4 দিতে 41.8, সি হচ্ছে উত্তর। তারপরে দেখো 3টি বালক এ বি সি এর গড় ওজন এত কেজি, আবার বি ডি ই এর গড় ওজন 53 কেজি, তাহলে এ বি সি ডি এর গড় ওজন কত, এখানে দেখো এ বি প্লাস সি এর মোট ওজন আমরা পেয়ে যাবো, একে 3 দিয়ে গুণ করলে, একে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে এ বি সি এর মোট ওজন পেয়ে যাব, আবার বি প্লাস ডি প্লাস ই এর গড় ওজন দেওয়া আছে, একে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এর মোট ওজন পেয়ে যাবো, তাহলে এর মোট ওজন পেয়ে গেছি আমরা, আবার এর মোট ওজন পেয়ে গেছি, আবার এই দুটোকে যদি আমরা যোগ করি কতর মোট ওজন পাবো, তাহলে দেখো দেখো দুটো বি 2b প্লাস সি প্লাস ডি প্লাস ই এর মোট ওজন আমরা পেয়ে যাব। কিন্তু দেখো এখানে কি আছে, এখানে 2b আছে, অঙ্কে যদি আমাদের বি এর হচ্ছে ওজন দেওয়া থাকতো তাহলেই আমরা অঙ্কটা করতে পারতাম খুব সহজে,
অঙ্কে যদি আমাদের বিয়ের ওজন দেওয়া থাকতো তাহলেই অঙ্কটা আমরা সহজে করতে পারতাম, কিন্তু এখানে যেহেতু বিয়ের ওজন দেওয়া নেই তাই আমরা কি করতে পারবো, এটার গড় বার করতে পারবো না, তার জন্য কি তথ্য অসম্পূর্ণ। তারপরে দেখো 108-এর পর বলছে সুমিতা, কৃষ্ণা এবং ঋষভের গড় বয়স 43। সুমিত, ঋষভ এবং রোহিতের গড় বয়স 49। রোহিতের বয়স 54 হলে কৃষ্ণার বয়স বার করতে বলেছে। তাহলে দেখো সুমিতটা ধরছি এস, কৃষ্ণাকে ধরছি কে, আর ঋষভটাকে ধরছি আর। এদের গড় বয়স 43 দেওয়া আছে, তাহলে এদের তিনজনের মোট বয়স কত, 43 ইন্টু 3, তাহলে 43 ইন্টু 3, 3 3 9, 3 4 12, 129। আবার কি বলছে, সুমিত, ঋষভ এবং রোহিত। সুমিত, ঋষভ আর রোহিতটাকে ধরছি আরও। এদের তিনজনের মোট বয়স কত, 49 ইন্টু 3, 49 ইন্টু 3, 3 9 27, 7 থেকে 2, 3 4 12, 2 14, 147। এবার কী বলেছে দেখো, এখানে রোহিতের বয়সটা দেওয়া আছে 54। তাহলে দেখো এখানটা থেকে যদি আমরা সুমিত, ঋষভ আর রোহিত থেকে যদি রোহিতটা বাদ দিয়ে দিই, তাহলে সুমিত আর ঋষভটা তো পড়ে থাকবে। তাহলে সুমিত আর ঋষভের বয়সের যোগফলটা কত, 147 থেকে রোহিতের বয়সটা বাদ দিতে হবে। রোহিতের বয়সটা বাদ দিতে হবে, 4-এর পর থেকে 7 3 দিতে, 5-এর পর থেকে 14 9 দিতে, হাতে থেকে 1 93। তাহলে সুমিত আর ঋষভের বয়সের যোগফল কত, 93। আবার যদি এখান থেকে দেখো সুমিত, কৃষ্ণা আর ঋষভ আছে, এখান থেকে যদি সুমিত আর ঋষভটা বাদ দিই তাহলে কী পড়ে থাকবে, কৃষ্ণাটা পড়ে থাকবে। কৃষ্ণাটাই তো আমাদেরকে বার করতে দিয়েছে, তাহলে কৃষ্ণার বয়স কে সমান কত, 129 বিয়োগ 93। 3-এর পর থেকে 9 6 দিতে, 9-এর পর থেকে 12 3 দিতে, তাহলে কত, 36। তাহলে কৃষ্ণার বয়স কত, 36, 36 মানে বি হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে সোমবার থেকে বুধবার পর্যন্ত গড় উষ্ণতা হলো 37 ডিগ্রি এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তা ছিল 34 ডিগ্রি। যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের 4/5 হয়, তাহলে দেখো এটাকে আমরা কী করছি, সোমবারটাকে লিখছি মনডে, মঙ্গলবার টুইসডে, বুধবার ওয়েডনেসডে। তিনজনের গড় উষ্ণতা দেখছে 37, তাহলে 37 ইন্টু 3, 37 ইন্টু 3 করতে মোট উষ্ণতা বার করতে হলে 3 7 21-এর 1, হাতে থাকে 2, 3 3 3 9 2 11, 111। এবার কী বলেছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার, তাহলে টুইসডে, ওয়েডনেসডে আর বৃহস্পতিবারটাকে লিখছি থার্সডে। বৃহস্পতিবার পর্যন্ত গড় উষ্ণতা কত, 34 ডিগ্রি, তাহলে 34 ইন্টু 3, তাহলে 3 4 12 2, হাতে থাকে 1, 3 4 12 2, হাতে থাকে 1, 3 3 9 আর 1 10, ঠিক আছে, 9 আর 1 কত হলো, 10। এবার কি বলেছে দেখো, বলছে যদি এখান থেকে আমরা কি করব, বলছে এখান থেকে একটা সোম আর বৃহস্পতিবারের মধ্যে সম্পর্ক দিয়ে আছে, তাহলে আমাদেরকে একটা সোম আর বৃহস্পতিবারের মধ্যে সম্পর্ক আনতে হবে। সোম আর বৃহস্পতিবারের সম্পর্ক কীভাবে আসবে, দেখো এটা থেকে যদি প্রথমটা থেকে যদি আমরা দ্বিতীয়টা বিয়োগ করি, তাহলে দেখো বুধবার আর বৃহস্পতিবার তো কেটে যাবে, বুধবার আর বৃহস্পতিবারটা, তাহলে সোম আর বৃহস্পতিবারের মধ্যে একটা সম্পর্ক চলে আসবে, তাহলে এটা বিয়োগ করে দাও। বিয়োগ করে দিলে দেখো টুইসডে কাটছে, ওয়েডনেসডে কাটছে, কী পড়ে আছে, সোমবার বিয়োগ থার্সডে সমান কত, এটা থেকে এটা বিয়োগ করো, 2-এর পর থেকে 11 9 দিতে, হাতে থাকে 1 9, তাহলে সোমবার বিয়োগ বৃহস্পতিবার সমান 9। এখানে কি একটা সম্পর্ক দেওয়া আছে দেখো, বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের 4/5 হয়, তাহলে বৃহস্পতিবারটা আমরা ধরে নিচ্ছি, সোমবারটা ধরে নিচ্ছি x, তাহলে বৃহস্পতিবারটা কত, 4x/5 হবে। বলছে সোমবারের 4/5, তাহলে সোমবার ইন্টু 4/5, তাহলে 4x/5, তাহলে মানগুলো বসিয়ে দাও এখানে, x আর 4x/5 সমান 9। এই দুটোকে ক্যালকুলেশন করো, এই দুটোকে ক্যালকুলেশন করলে 5 হচ্ছে লসাগু, 5x - 4x সমান 9। তাহলে দেখো x সমান কত, 5 ইন্টু 9 মানে 45। আমাদেরকে কিসের উষ্ণতা বার করতে দিয়েছিল, বৃহস্পতিবার মানে কত, 4x/5, তাহলে 4/5 ইন্টু 45, 5 9 45, 4 9 36, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা হচ্ছে 36 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে সি হচ্ছে উত্তর। তাহলে দেখো 110-এর পর 111
বলছে একটি শহরের উষ্ণতা মাসের প্রথম 4 দিন ছিল 58 ডিগ্রি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দিনের গড় উষ্ণতা ছিল 60 ডিগ্রি। যদি প্রথম এবং পঞ্চম দিনের সম্পর্ক, দেখো একই অঙ্ক, প্রথম আর পঞ্চম দিনের মধ্যে একটা সম্পর্ক দিয়েছে, তাহলে আমরা এইভাবে করবো। দেখো একইভাবে করছি, x1 দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আর চতুর্থ দিন। কি বলেছে? 58 ডিগ্রি, তাহলে 58 ইন্টু 4, 58 ইন্টু 4, 4 8 32 2, হাতে থাকে 3, 4 5 20 আর 3 23। এবারে কি বলেছে দেখো, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর পঞ্চম। কি বলেছে? গড় উষ্ণতা ছিল 60, তাহলে 60 ইন্টু 4, মোট উষ্ণতা বার করতে হলে 240। বলছে প্রথম আর পঞ্চমের মধ্যে সম্পর্ক দেওয়া আছে, প্রথম আর পঞ্চমের মধ্যে একটা রেশিও দেওয়া আছে, তাহলে প্রথম আর পঞ্চম দিয়ে একটা সম্পর্ক আনতে হলে কী হবে? এদিকে বিয়োগ করতে হবে, তাহলে দেখো বিয়োগ করলে কী হবে? x2, দ্বিতীয় দিন বাদ চলে যাবে, তৃতীয় দিন বাদ চলে যাবে, চতুর্থ দিন বাদ চলে যাবে, তাহলে কী হবে? বিয়োগ করছি আমরা, তাহলে x1 মাইনাস x5, তাহলে এখানে কত পড়ে আছে? 232 থেকে 240 বিয়োগ করলে -8। এবার কী দেখো, বলছে প্রথম আর পঞ্চম দিনের উষ্ণতার অনুপাত 7:8। আমরা ধরে নিচ্ছি প্রথম দিন হচ্ছে 7x আর পঞ্চম দিন হচ্ছে 8x, তাহলে বসিয়ে দাও, 7x আর এটা হচ্ছে 8x সমান -8, তাহলে -x সমান -8, মাইনাসে কেটে গেল, তাহলে x সমান বেরিয়ে গেল 8। কত কোন দিনের উষ্ণতা বার করছে? পঞ্চম দিনের উষ্ণতা কত? 8x, তাহলে 8 ইন্টু 8 সমান কত? 64 এ। তারপরে দেখো বলছে এ বি সি এর গড় ওজন 45 কেজি। যদি এ বি এর গড় ওজন 40 কেজি ও বি সি এর গড় ওজন 43 কেজি হয়, তাহলে বি এর ওজন হলো। তাহলে দেখো এ বি সি এর গড় ওজন দেওয়া আছে, মানে এ প্লাস বি প্লাস সি সমান আমরা কত লিখবো? 45 ইন্টু 3, 3 4 12, 120, 3 5 15, 135। আর বলেছে এ বি এর গড় ওজন দেওয়া আছে, মানে এ প্লাস বি দেওয়া আছে, এ প্লাস বি এর গড় ওজন দেওয়া আছে 40, মানে এ প্লাস বি সমান কত? 80, 40 ইন্টু 2। আবার বি ও সি এর গড় ওজন দেওয়া আছে, মানে বি প্লাস সি সমান কত? বি প্লাস সি সমান 43 ইন্টু 2, 86। এবার বলেছে তাহলে বি এর ওজন হলো, বি এর ওজন বার করতে হবে। দেখো এখান দেখো কী করবো আমরা, এখান থেকে করব, দেখো এই দুটো যোগ করে যদি আমরা যোগ করি, তাহলে এ প্লাস 2b প্লাস সি বেরোবে, এ প্লাস 2b প্লাস সি, মানে বি দুটো থাকবে, সেখান থেকে যদি এ প্লাস বি প্লাস সি বিয়োগ করে দিই, তাহলে এ প্লাস 2b প্লাস সি থেকে এ প্লাস বি প্লাস সি বিয়োগ করলে কত হবে? এ কেটে যাবে, 2b থেকে একটা বি চলে যাবে, মানে একটা বি পড়ে থাকবে, সি কেটে যাবে, তাহলে বি শুধু বি এর মান বেরিয়ে যাবে। সেইভাবেও করতে পারি। আবার আমরা দেখো এখান থেকে যদি এই দুটো রাশিকে যদি বিয়োগ করি, প্রথম দুটোকে বিয়োগ করলে কী হবে? এ কাটবে, বি কাটবে, শুধু সি এর মানটা পড়ে থাকবে, তাহলে সি সমান কত বেরোবে? 135 থেকে 80 বিয়োগ করো, 5 5, সি পেয়ে গেল 55, বি প্লাস সি সমান 86 আছে, সি এর মান জেনে গেছি 55, তাহলে বি সমান কত? 86 মাইনাস 55, 5 থেকে 6 1 দিতে, 5 থেকে 8, 31 ডি উত্তর। ওইভাবেও করতে পারতাম, আবার এইভাবেও করতে পারি, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো 112 পর কী বলেছে, দেখো পি ও কিউ এর গড় মাসিক আয় 5050 টাকা, কিউ ও আর এর গড় মাসিক আয় 6250 টাকা, পি ও আর এর 5200 টাকা, পি এর মাসিক আয় হলো। তাহলে দেখো কীভাবে করবে এটা, পি প্লাস কিউ সমান কত বলেছে? 5050কে 2 দিয়ে গুণ করতে হবে, 5050টা হচ্ছে গড়, তাহলে পি প্লাস কিউ এর মোট আয় কত? 5050 ইন্টু 2, মানে 10100। আবার কিউ প্লাস আর কত? কিউ প্লাস আর 6250 ইন্টু 2, মানে কত? 12500, 12500। আবার পি ও আর, পি প্লাস আর 10400, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে বলেছে পি এর মাসিক আয় হলো, পি এর মাসিক আয় বার করতে হবে। পি এর মাসিক আয় কীভাবে বার করব? দেখো এই তিনটাকে যদি আমরা যোগ করি, তাহলে 2p প্লাস 2q প্লাস 2r বেরোবে,
তাহলে ওখান থেকে 2 দিয়ে ভাগ করলে পি প্লাস কিউ প্লাস আর এর মাসিক আয় বেরিয়ে যাবে। সেখান থেকে যদি পি আরটা আমরা বাদ দিয়ে দিই, সেখান থেকে যদি আমরা পি আর আরটা বাদ দিয়ে দিই তাহলেই তো কিউ আর আরটা বাদ দিয়ে দিই তাহলেই তো কি পি এর মাসিক আয়টা পড়ে থাকবে। তাহলে সেইভাবে করো, এই 3টাকে যোগ করো, 3টাকে যোগ করে কী করতে হবে, এটা কী বেরোবে 2p প্লাস 2q প্লাস 2r বেরোবে। তাহলে আমরা একবারে লিখছি p প্লাস কিউ প্লাস আর সমান, এই 3টাকে যোগ করো, 0 0 5 আর 4 9, 9 আর 1 10, 0 হাতে থাকে 1 3, নিচে 2 হবে, প্রত্যেকটা 2 বেরোবে, 2টা কমন নিয়ে এদিকে নিয়ে চলে এসেছে। এটা কত 16,500, 2 দিয়ে ভাগ করলে হবে 16,500। এবারে দেখো এখান থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে কোনটা পড়ে থাকবে, শুধু তো পিটা পড়ে থাকবে, পিটাই তো বার করতে বলেছে। তাহলে এটা বিয়োগ করে দাও, 12,500 বিয়োগ করে দাও, 2 থেকে 6 4 দিতে, তাহলে কত বেরোলো 4,000, 4,000 উত্তর বি। তারপরে দেখো বলছে 10 জন যোগ্য শিক্ষার্থীর গড় বয়স, যোগা শিক্ষার্থীর গড় বয়স 32, তাদের শিক্ষকের বয়স যদি যোগ করা হয় গড় বয়স হয় 39। তাহলে শিক্ষকের বয়স হলো, এটা ভুল দেওয়া যায়, এটা 39 নয়, এটা 34। তাহলে 10 জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে 32, যোগা শিক্ষার্থীর বলছে যদি শিক্ষকের বয়সটা যোগ করি আমরা, তাদের শিক্ষকের বয়সটা যদি যোগ করি তাহলে গড় বয়সটা কত দাঁড়ায়, গড় বয়সটা দাঁড়াই যায় 34। তাহলে দেখো গড় বয়স কত বাড়ছে, গড় বয়স বাড়ছে 2, কতজনের বাড়ছে 10 জন আর একজন শিক্ষক, তাহলে কতজন হলো 11 জন, তাহলে 2 করে বাড়ছে 11 জনের, তাহলে মোট কত বয়স বাড়ছে, মোট বয়স বাড়ছে 22 বছর বয়স বাড়ছে। আর কত বছর এখন গড় কত হয়েছে, গড় হয়েছে 34, মানে শিক্ষকের বয়স তো 34 হচ্ছেই, তার সাথে আরও কত বাড়াচ্ছে, আরও বাড়াচ্ছে 22, তাহলে 22-এর সাথে কী করতে হবে, যোগ করতে হবে, 2 আর 4 6, 2 আর 3 5, তাহলে শিক্ষকের বয়স কত দাঁড়ালো, শিক্ষকের বয়স দাঁড়ালো 56 বছর। হ্যাঁ ডি হচ্ছে উত্তর। তারপর দেখো বলছে প্রত্যেকে আয় করে এমন 4 জনের এক পরিবারের গড় মাসিক আয় 15,130 টাকা। এক মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর সেই বাড়ি ছেড়ে দেওয়া, তাতে আয় কমে দাঁড়ায় 14,660 টাকা। বিয়ে হয়ে যাওয়া মেয়েটির মাসিক আয় কত? এটা একদম সহজ, দেখো এইভাবে করলে আমরা একদম সহজ হবে। কীভাবে করলে, 4 জন ছিল গড় আয়, তাহলে 4 জনের মোট আয় কত 15,130। এখান থেকে এবার বাকি 3 জনের গড় মোট আয় বিয়োগ করে দাও, 14,660। এটা ক্যালকুলেশন করলেই এদের আয়টা বেড়ে যাবে। এইভাবে না করে আমরা আরেকভাবে করতে পারি। কীভাবে করতে পারি, তাহলে দেখো গড় আয় কত কমে গেছে, গড় আয় কমে গেছে 15,130, 14,660। 0 6 পর থেকে 6 পর থেকে 13 7 দিতে, হাতে থাকে 1, 7 পর থেকে 11 4 দিতে, হাতে থাকে 1, 470 টাকা কমে গেছে। কতজনের 470 টাকা গড় আয় কমেছে, কতজনের কমেছে, 3 জনের কমেছে। তাহলে একে 3 দিয়ে গুণ করো, 3 জনের মোট কত কমেছে, তাহলে বেরিয়ে যাবে 3। একজনের কমেছে 470, 3 জনের কত কমেছে, এর 3 দিয়ে গুণ করতে 3 7 21 আর 1, হাতে থেকে 2, 3 4 12 দিয়ে 14, 1410 টাকা মোট আয় কমেছে। তাহলে 1410 টাকাটা কে আয় করতো, যে বাড়ি থেকে চলে গেছে সে তো আয় করতো। সে বাড়ি থেকে চলে যাওয়ার আগে কত আয় করতো, 15,130 তো আয় করতোই, তার সাথে আবার 1410 কমে গেছে, মানে কি এই 1410টাও সে আয় করতো। তাহলে 15,130 তো আয় করতোই, তার সাথে আবার কত আয় করতো 1410 টাকা। এটা 30, 0 4 4 টাকা 5 6, 16,540। তাহলে বাড়ি থেকে যে চলে গেছে তার আয় কত 16,540। আগেরটা ক্যালকুলেশন করলেও আমাদের এই একই উত্তর আসবে 16,540। তারপর দেখো বলছে 24 জন ছাত্রের একটি শ্রেণীর গড় ওজন হলো 35 কেজি। যদি শিক্ষকের ওজন যোগ করা হয় তাহলে গড় ওজন 400 গ্রাম বৃদ্ধি পায়। 400 গ্রামটাকে কেজিতে নিয়ে এসো, 400 গ্রামটাকে কেজিতে আনলে কত হবে, সরি একটা শূন্য কম হবে, 1000 দিয়ে ভাগ করতে হয়। কেজি থেকে গ্রাম থেকে কেজিতে আসতে হলে এটা কত হবে, তাহলে 2টো শূন্য কেটে যাবে, তাহলে একটার পর 0.4 কেজি। তাহলে বলছে দেখো 24 জন ছাত্রের একটি শ্রেণীর গড় ওজন 35 ছিল, বলছে শিক্ষকের ওজন যোগ করা হলে তার গড় ওজন 4 এত বৃদ্ধি পেল। তাহলে গড় ওজন 0.4 কেজি বৃদ্ধি পেয়েছে। কতজনের বৃদ্ধি পেয়েছে, 24 জনের প্লাস 1 জন, মানে কত 25 জনের বৃদ্ধি পেয়েছে। তাহলে 25 × 0.4,
গুণ করলে কত হবে? 25 4 100, একটার পর দশমিক মানে 10 কেজি। 10 কেজি তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 10 কেজি বৃদ্ধি পেয়েছে। বলছে শিক্ষকের ওজন হলো, তাহলে দেখো 35 শিক্ষকের এখন গড় ওজন কত? 35.4। 35 আর এখন গড় ওজন বৃদ্ধি পেয়েছে 0.4, তাহলে এখন গড় ওজন 35.4। শিক্ষকের ওজন তো 35.4, তার সাথে শিক্ষক আবার কত ওজন বাড়িয়েছে? শিক্ষক ওজন গড় ওজনে যদি শিক্ষকের ওজন যোগ করা হয় তাহলে হয় তাহলে এটা দেখো, এটা কী হলো 0.4 কেজি বাড়াচ্ছে। কতজনের বাড়াচ্ছে? 0.4 কেজি। 0.4 কেজি বাড়াচ্ছে 24 জন। তাহলে এটা 25 যদি ধরি আমরা, তাহলে শিক্ষকের ওজনটা তখন কত হবে? শিক্ষকের ওজনটা 35 হবে। আমরা এখানে 25 ধরে নিয়েছি অলরেডি, যে 25 জনের বাড়িয়ে দিচ্ছে। তাহলে এখানে আর শিক্ষকের 35.4 ধরলে হবে না, 35ই ধরতে হবে। তাহলে দেখো 35-এর সাথে কত যোগ হবে? 35-এর সাথে 10 যোগ হবে, তাহলে 45। তাহলে কত উত্তর হবে? উত্তর হবে 45A। তারপরে দেখো, একজন মা ও তার 6 সন্তানের গড় বয়স হলো 12 বছর। যদি 5 বছর হ্রাস পায়, 5 বছর হ্রাস পায় যখন মায়ের বয়স বাদ দেওয়া হয়। তাহলে দেখো গড় বয়স কত কমছে? গড় বয়স কমছে 5। কতজনের কমছে? তার 6 সন্তানের কমছে। তাহলে মোট কত বছর কমছে? 6 5 30 বছর কমছে। 30 বছর কমছে। বলছে তাহলে তার মায়ের বয়স কত? তাহলে দেখো 30 বছর তো কমছে, তাহলে মা যখন চলে যাচ্ছে বয়স কত কমে যাচ্ছে? 30 বছর তো কমেই যাচ্ছে। আর মায়ের যা গড় বয়স সেটাও তো মা নিয়ে যাবে। তাহলে কি? তাহলে 12 + 30 মানে কত? মায়ের বয়স কত? 42 বছর। মায়ের বয়স কত? 42 বছর। তারপরে দেখো, বলছে 8 জন পুরুষের গড় ওজন এত কেজি বৃদ্ধি পায় যখন 65 কেজির যেটা একজন পুরুষের পরিবর্তে আর একজন পুরুষের ওজন ধরা হয়। তাহলে দেখো 8 জন পুরুষের গড় ওজন বৃদ্ধি পাচ্ছে, তাহলে মোট কত বৃদ্ধি পাচ্ছে? 1.5 × 8 8 15 120, একটার পর দশমিক মানে 12 কেজি ওজন বৃদ্ধি পাচ্ছে। তাহলে 12 কেজি ওজন বৃদ্ধি পাচ্ছে। বলছে 65 কেজির ওজনের পরিবর্তে একজন পুরুষ। তাহলে দেখো 12 কেজি বৃদ্ধি পাচ্ছে মানে কি? 65-র সাথে কী যোগ করতে হবে? 12টা যোগ করতে হবে তো। তাহলে কত হলো? 77। তাহলে 65-র বদলে কত নিতে হবে? 65-র বদলে 77 নিলে তবেই তো 12 বৃদ্ধি পাবে। তাহলে দেখো 77 কেজি। 65 কেজির পরিবর্তে কত কেজি নিতে হবে? পুরুষটার ওজন 77 কেজি নিতে হবে। তারপরে দেখো, বলছে একজন শ্রেণীতে 24 জন ছাত্র ছিল। 18 বছরের একটি বালক শ্রেণীটি ছেড়ে দেয়। তার পরিবর্তে একজন নতুন বালক আসে। এখন শ্রেণীর গড় বয়স যদি 1 মাস কমে যায়, তাহলে 1 মাস করে কমেছে কতজনের গড় বয়স? 24 জনের। তাহলে মোট কত কমেছে? 24 × 1 মানে 24 মাস। 24 মাস সমান কত? 2 বছর। তাহলে গড় বয়স কমেছে 2 বছর কমে গেছে। 2 বছর কমেছে, এই গড় বয়স বলছি, মোট বয়স 2 বছর কমে গেছে। তাহলে দেখো 18 বছরের যে চলে গেছে, যে নতুন এসছে তার তাহলে বয়স কি 2 বছর কম তো। তাহলে 18 থেকে 2 বিয়োগ করো, তাহলে কি নতুন যে এসছে তার বয়স কত? তার বয়স 16 বছর। মোট যেই বয়সটা কমবে সেই বয়সটা কি যে আসবে তার বয়সের উপর কমবে তো। তাহলে মোট 2 বছর কমেছে, তাহলে যে আসবে তার বয়স কত? যে গেছে তার থেকে 2 বছর কম। তাহলে 18 - 2 মানে 16। তারপরে দেখো, বলছে এক শ্রেণীর 45 জন ছাত্রের গড় ওজন 52 কেজি। 48 কেজি গড় ওজনের 5 জন ছাত্রের পরিবর্তে 54 কেজি ওজনের 5 জন ছাত্র নতুন এসছে। তাহলে দেখো গড় ক কেজি বেশি এসছে, বেশি ওজনের এসছে। আগে যেগুলো গেছে তাদের ওজন ছিল 48, যারা এসছে তাদের ওজন 54। তাহলে কত বেশি ওজনের এসছে ছাত্র?
6 কেজি ওজনের। কতজন এসছে? 5 জন। তাহলে মোট কত ওজন বেড়েছে? 30 কেজি বেড়েছে। মোট ওজন কত বেড়েছে? মোট ওজন বেড়েছে নতুন ছাত্ররা আসায় 30 কেজি বেড়েছে। তাহলে শ্রেণীর নতুন গড় ওজন কেজিতে কত হবে? 45 জন ছাত্রের বেড়েছে 30 কেজি, তাহলে গড় কত বাড়বে? 30কে কী করতে হবে? 45 দিয়ে ভাগ করতে হবে। 5 6 30, 5 9 45, 3 2 6, 3 3 9, তাহলে 2 3 কেজি বাড়বে। আগে কত গড় ছিল? 52, তাহলে 52 প্লাস 2 3 মানে কত? 52 পূর্ণ 2 3। এখন গড় কত? 52 পূর্ণ 2 3, 52 পূর্ণ 2 3, সি উত্তর। তারপরে দেখো বলছে 25 জন বালকের গড় উচ্চতা 1.4 মিটার। যখন 5 জন বালক চলে যায় গড় উচ্চতা এত মিটার বৃদ্ধি পায়। তাহলে দেখো, তাহলে মোট উচ্চতা কত? মোট গড় উচ্চতা বৃদ্ধি পেয়েছে 5 জন চলে যাওয়ার পর। তাহলে মোট উচ্চতা কত বৃদ্ধি পেয়েছে? 0.15। 5 জন চলে গেছে, আগে ছিল 25, এখন 5 জন চলে গেছে। তাহলে এখন কতজন বালক হয়েছে? এখন হচ্ছে 20 জন। 20 জনের গড় উচ্চতা 0.15 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে মোট উচ্চতা কত বৃদ্ধি পেয়েছে? 0.15 ইন্টু 20, 15কে 20 দিয়ে গুণ করলে হবে 300, দুটোর পর দশমিক, মানে শুধু 3 মিটার। 3 মিটার বৃদ্ধি পেয়েছে, মোট উচ্চতাটা 3 মিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে যেই 5 জন বালক চলে গেল তাদের গড় উচ্চতা কত? যে 5 জন বালক চলে গেল তাহলে তাদের গড় উচ্চতা, এটার গড় বার করে 3 মিটার কি 3 মিটার উচ্চতা বৃদ্ধি পেয়েছে, মানে কি তাদের 3 মিটার উচ্চতা কম ছিল, তাদের গড়, তাদের মোট উচ্চতার 3 মিটার কম ছিল। তাহলে তাদের গড় উচ্চতা কত হবে? দেখো 3কে 5 দিয়ে ভাগ করো, তাহলে গড় কত কম হবে সেটা বেরিয়ে যাবে। তাহলে 5 জনের উচ্চতা 3 মিটার কম ছিল, তাহলে একজনের উচ্চতা কত কম? এটা হচ্ছে 0.6 মিটার। তাহলে গড় আগে কত ছিল? 1.4, আর এদের উচ্চতা কি 0.6 মিটার করে, তো কম। তো তাহলে কম মানে কি বিয়োগ করতে হবে, এটা কম হলে 0.8 মিটার। তাহলে তাদের গড় উচ্চতা কত ছিল? 0.8। 0.8 মনে হচ্ছে 1 আছে, 0.8 1। তাহলে এ হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে একজন ক্রিকেট দলের 11 জন খেলোয়াড়ের গড় বয়স 2 মাস হ্রাস পায় যখন 17 বছর ও 20 বছর বয়সে 2 জন খেলোয়াড়দের পরিবর্তে 2 জন নতুন দলে আসে। তাহলে দেখো 2 মাস হ্রাস পায়, 2 মাস কী পেয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে মোট কত 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 বয়স হ্রাস পেয়েছে? তাহলে 11 ইন্টু 2 সমান 22 মাস। 22 মাস কমে গেছে, বয়স কি 22 মাস কমে গেছে। তাহলে দেখো যারা গেছে তাদের থেকে যারা এসছে তাদের বয়স কি 22 মাস কম হবে। যার নতুন খেলোয়াড়দের গড় বয়স আমাদের বার করতে বলেছি, এই দুটো নতুন খেলোয়াড় এসে, তাহলে তাদের মোট বয়সটা কত? 17 প্লাস 20 থেকে 22 মাস কম। তাহলে 17 প্লাস 20 থেকে 22 মাস কমিয়ে দাও। 17 প্লাস 20 37 বছর, 37 বছর থেকে বিয়োগ করো 22 মাস। 22 মাস মানে কত? 1 বছর 10 মাস, 1 বছর 10 মাস, 1 বছর 10 মাস। তাহলে দেখো এদের বয়স থেকে কি 22 মাস কম এদের বয়স, তাহলে 22 মাস বয়স বিয়োগ করে দিচ্ছি। এদের মোট বয়স থেকে 22 মাস বিয়োগ করছি, 22 মাস বিয়োগ করলে কত হবে? 37 36। আবার 36 থেকে 1 বছর বিয়োগ করলে, এটা দেখো কীভাবে বিয়োগটা করছি, বছর মাসের দিন মাসের বিয়োগ 37 0 0, এটা হচ্ছে 1 10। এখানে দেখো ওপরটা ছোটো আছে, তাহলে বিয়োগ করা যাবে না, এখান থেকে ধার নিতে হবে, এখান থেকে ধার নাও। এটা হয়ে গেলো 6, এখানে হয়ে গেলো 12, এখানে হলো 2, 1 বার থেকে 7 6 5 দিতে, তাহলে 35 বছর 2 মাস। তাহলে যে নতুন দুজন এসছে তাদের মোট বয়স কত? 35 বছর 2 মাস। এবার তাদের গড় বয়স বার করতে বলেছে, মানে 35 বছর 2 মাসকে কি 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 35 বছর 2 মাসকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 17 34, তাহলে 17 বছর, আর 1 বছরকে ভাগ করা যাচ্ছে না, 1 বছর মানে কি 12 মাস, আর 2 মাস আগে থেকেই আছে, তাহলে 12 দিয়ে 14 মাস। 14 মাসকে 2 দিয়ে ভাগ করো, 2 7 14, এই 17 বছর 7 মাস, তাহলে 17 বছর 7 মাস। যে নতুন খেলোয়াড়রা এসছে তাদের গড় বয়স কত? 17 বছর 7 মাস। তারপরে দেখো বলছে প্রাপ্তবয়স্ক একটি শ্রেণীর গড় বয়স 40 বছর। 12 জন নতুন ছাত্র যাদের গড় বয়স 32 বছর শ্রেণীতে যোগদান করে এবং গড় বয়স 4 বছর কমে যায়। শ্রেণীতে আগের মোট ছাত্র সংখ্যা কত ছিল?
তাহলে দেখো বলছে প্রাপ্তবয়স্ক একটি শ্রেণীর গড় বয়স 40 বছর, 40 বছর করে গড় বয়স। কি বলেছে? 12 জন নতুন ছাত্র যাদের গড় বয়স 32 বছর শ্রেণীতে যোগদান করলে, 12 জন ছাত্র নতুন যোগদান করছে যাদের গড় বয়স 32 বছর। বলছে গড় বয়স ছিল 40, কিছু জন ছাত্রের গড় বয়স ছিল 40, এখন 12 জন ছাত্র যোগদান করছে, গড় বয়স হচ্ছে 32। বলছে এবং গড় বয়স দাঁড়াচ্ছে, এদের গড় বয়স দাঁড়াচ্ছে 36। কত দাঁড়াচ্ছে? কত গড় বয়স দাঁড়াচ্ছে? 36। তাহলে শ্রেণীতে মোট আগে ছাত্র সংখ্যা কত ছিল এটা বার করতে হবে। শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা কত ছিল সেটা বার করতে হবে। তাহলে এটা আমরা এইভাবেও করতে পারি, এক্স ধরেও করতে পারি। তাহলে এক্স ধরে নিয়ে ছাত্র সংখ্যা ছিল এক্স, ছাত্র সংখ্যা ছিল এক্স। তাহলে এখানে কতজন ছাত্রের গড় বয়স? 12 প্লাস এক্স। তাহলে এই দুটোর গুণফল সমান এই দুটোর গুণফলের যোগফল, সেইভাবে করতে পারি। আবার আমরা একভাবে করতে পারি, কীভাবে করতে পারি? এক্স না ধরে দেখো বয়স কত কমছে, বয়স কমছে এখানে, এখানে বয়স কত বেশি? গড়ের থেকে 4 করে কম। তাহলে 12 জনের কত কম? 12 জনের -48 বছর কম, -48 বছর কমাচ্ছে এখানে। আর এখানে কত বেশি বয়স? 4 বছর বেশি। তাহলে একজন বাড়াচ্ছে 4 বছর, 48 বছর বাড়াতে কতজন ছাত্র লাগবে? 48 বছর বাড়াতে 4কে 48 দিয়ে ভাগ করতে হবে, 12 জন ছাত্র লাগবে। তাহলে আগের শ্রেণীতে কতজন ছাত্র ছিল? 12 জন। আরেকবার বলছি দেখো, এখানে বয়স কমছে 4 বছর, মানে 12 জনের বয়স কম কত? 48 বছর। তাহলে এই 48 বছর বয়সটাকে কারা বাড়াবে? প্রথম শ্রেণীর ছাত্ররা বাড়াবে। প্রথম শ্রেণীর ছাত্ররা এক একটা ছাত্র কতজন করে গড় বয়স বাড়াচ্ছে? 4 বছর করে বাড়াচ্ছে গড় বয়স। তাহলে 48 বছর বাড়াতে কতজন ছাত্র লাগবে? 4 দিয়ে 48কে ভাগ করতে হবে, মানে 12 জন ছাত্র লাগবে। আজকে এত দূর, আবার পরের দিনের নতুন শুরু হবে 124 থেকে।